করতে আমাদের এই পারবে। ভিডিওটা যারা দেখছেন তাদের হয়তোবা অনেকেই দেখা গেল সাউথ কোরিয়ানের যে ট্রিটমেন্ট খুব ভালো লাগতেছে, দেখা গেল জায়গা জমি বিক্রি করে হলেও ট্রিটমেন্টের জন্য সে দেশে যাবে। তো তাদের জন্য যদি আপনি বলেন যে আসলে সে দেশে যদি ট্রিটমেন্টটা করতে যায় সেক্ষেত্রে খরচটা কেমন হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে সাউথ কোরিয়ায় তো আমরা যাদের অপারেশন দেখেছি প্রায় আমি এই ১৮ দিন ছিলাম ওখানে। প্রায় ৬৫টার উপরে টিকেআর দেখেছি। 18 দিনে ১৮ দিনে। হিউজ। হিউজ, হ্যাঁ। যেটা বাংলাদেশে আমি যেই নিটুরে আছি, নিটুরে ১ মাসে ২০ থেকে ২৫টা আমাদের টিকেআর হয় সবগুলো ইউনিট মিলে। নিটোরও হচ্ছে ঠিক নিটুরে হচ্ছে। এটার পরিমাণটা কম। ১২টা ইউনিট মিলে আমরা ২৪ থেকে ২৫টা পার মান্থে আমরা টিকেআর করতে পারি। তো ওই দেশে পরিমাণও অনেক বেশি। আর যেটা আপনি প্রশ্ন করছেন যে ওখানে এই সেবা নিলে কেমন টাকা যাবে, এটা একটা হিউজ টাকা লাগবে। আমরা দেখছি যে $১০,০০০ মতো যাবে, যেটা হচ্ছে বাংলাদেশের টাকায় প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার মতো খরচ যাবে যদি সাউথ কোরিয়ায় যায় এই টিকেআরের অপারেশনটা করে। অনেকে করতে যাবে আশা করি। আচ্ছা, আর আপনি বাংলাদেশের যদি বলেন তাহলে একটা প্রাইভেট, আর আপনি যেহেতু একটা হসপিটালে বিশেষ করে সরকারি একজন পঙ্গু হসপিটালে বর্তমানে কর্মরত আছেন, তো দুইটা বলবেন যে বেসরকারিভাবে খরচ কেমন হতে পারে টিকেআরের জন্য, আর সরকারিভাবে খরচ হতে পারে। গুড। এটা দর্শকদের জন্য আমি বলছি যে আপনাদের যাদের বয়স ৬০-এর উপরে হয়ে গেছে এবং যাদের বাপ মার বয়স ৬০-এর উপরে হাঁটাচলা করতে পারছে না, হাঁটু ব্যথা কোনোভাবেই কমছে না, অনেকের ক্ষেত্রে পা বাঁকা হয়ে গেছে, আপনারা ধরেই নিচ্ছেন যে সে এই বাঁকা পা নিয়েই কবরে যাবে। আসলে এইটা না, এখন সময় বদলাইছে। সেই জন্য আমি বলবো যে তাদের এই পায়ের যত্ন নেন। তাদের এই পায়ের যত্ন বলতে তাদেরকে টোটাল নি রিপ্লেসমেন্টের এই জায়গায় নিয়ে আসেন। সরকারি হসপিটালগুলোতে আমাদের যেহেতু সার্জনদেরকে বা হসপিটালের যেই এখন পর্যন্ত অপারেশন রিলেটেড কোনো খরচ হয় না, সেই ক্ষেত্রে ইমপ্লান্ট রিলেটেড খরচ হয় এবং যদি ক্যাবিনে থাকে সেখানে ক্যাবিনের খরচ হয়। যেটা আমরা আমেরিকান যেই কোম্পানির টিকেআর আমরা করি, জনসন অ্যান্ড জনসন, সেখানে ইমপ্লান্ট এবং হসপিটালে থাকা ওষুধ মিলে মোরাললেস ৩ লাখের মতো যায়। আচ্ছা। আর যদি এটা আমেরিকান না করে ইন্ডিয়ান করে সেক্ষেত্রে গভর্নমেন্ট হসপিটালে তার চেয়ে ১ লাখ টাকা কম যাবে। আর প্রাইভেটে যদি করে সেখানে ভেরি করে, কারণ সেটা যদি অ্যাপোলোতে করে তাহলে সেটা ৬ থেকে ৭ লাখ টাকা যাবে, এটা স্বাভাবিক। আর যদি এর পরের লেভেলের হসপিটালগুলোতে করে, স্পেশালি যদি মাই কেয়ারে করে, তাহলে সেক্ষেত্রে ওই আমেরিকান যে ইমপ্লান্ট জনসন অ্যান্ড জনসনের সেখানে ৪ থেকে ৪.৫ লাখ টাকার মতো যাবে। তার মানে সরকারি থেকে ওখানের ১ লাখ থেকে ১.৫ লাখ টাকার মতো বেশি যাবে। তবে এইখানে ডিউরেশন কম লাগবে। যেমন সরকারি হসপিটালে যখন থাকবে সেই ক্ষেত্রে একটা রুটিন মাফিক ওটি করা হয়। একজন ভর্তি হইলেই তার অপারেশন করা যায় না, এখানে সিরিয়াল আছে, সিস্টেম আছে। সেই সিস্টেম ভেদ করে আস্তে আস্তে পেশেন্টের ১৫ থেকে ২০ দিন লাগতে পারে, ৩ সপ্তাহ লাগতে পারে। প্রাইভেটের ক্ষেত্রে দেখা যাবে যে সে ভর্তি হলো, অপারেশন করলো, ৩ দিন পরে সে হেঁটে চলে যেতে পারে। এই ক্ষেত্রে ডিউরেশন কম লাগে। চান্স অফ ইনফেকশন স্টিল নাও প্রাইভেটই ইজ বেটার। ইনফেকশন রেট খুব কম, চান্স অফ ইনফেকশন খুব কম প্রাইভেটে। সরকারি ক্ষেত্রে আমরা শত চেষ্টা করেও এখন পর্যন্ত ইনফেকশনটা অনেক বেশি কমাইতে পারছি না, বাট উই আর ট্রাইং টু রিডিউস দ্য ইনফেকশন অফ পোস্ট অপারেটিভ ইনফেকশন। ওকে, পেশেন্টদের অনেকে হয়তো বা সরকারি হসপিটাল থেকে ট্রিটমেন্টটা নিতে চাইবে। তো ইউজুয়ালি এই ধরনের ভিডিও যখন আমরা করি, কথা বলি, তখন অনেকে কমেন্ট করতে পারে যে আসলে কোথায় হচ্ছে যে যোগাযোগ করব, মানে এটা একটা কনফিউশন। যদিও স্বাভাবিকভাবে আমরা বুঝতেছি যে অথরিটি আসলে কোথায় যাবে যদি তারা চায় ট্রিটমেন্ট নিতে। হ্যাঁ, থ্যাংক ইউ। যেহেতু এটা রুটিন অপারেশন, সরকারি হসপিটালে যারা এই টিকেআর করতে চান তাহলে নিটুর আছে, ঢাকা মেডিকেল কলেজ আছে, বিএমইউ আছে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটা পিজি হসপিটাল, সেখানের আউটডোরে যেয়ে ডক্টরকে দেখাইতে হবে এবং ডক্টর দেখার পরে সেখান থেকে ভর্তি হইতে পারবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিনই
এই হসপিটালগুলো খোলা থাকে, সেখানে আউটডোরে যোগাযোগ করলে সেখান থেকে ভর্তি হইতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এখন কমপ্লেক্স নিয়ে কথা বলতে পারি যে আসলে ইনফেকশনের যে ব্যাপারটা, যদি বেসরকারিতে গেলে আপনি যেটা বললেন যে আসলে একটা রুটিন ওয়ার্ক থাকে, একটা সিস্টেম থাকে, তো দেখা গেল যে ডিলে হয় একটা পেশেন্টের ট্রিটমেন্টটা পেতে, তো তারপর যদি ট্রিটমেন্টটা পায় সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার ক্ষেত্রে সে কি এটা চিন্তা করতে পারে কিনা যে আমার সরকারি থেকে করলে ইনফেকশনটা বেশি হবে, বেসরকারিতে গেলে ইনফেকশনটা কম হবে, এখানে কোনো ডিফারেন্সিয়েট করা যায় কিনা?